আসসালামু আলাইকুম। এমএম ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এদিকে রুটি আর দুধ চা হচ্ছে, এটা সকালের নাস্তা। এই যে বন্ধুরা, ছেলে স্কুল যাবে, ছেলের জন্য গরম ভাত, ঘি সেদ্ধ, ঘি দিয়ে আলু দিয়ে মেখে দিলাম। ছেলে এটা খেয়ে চলে যাবে, স্কুলে চলে যাবে। ছেলে আজকে স্কুল আছে, মানে খেয়ে নে। হ্যাঁ, আর বন্ধুরা এই যে এদিকে দেখো, বাবা আর মেয়ে রান্না করছে একসঙ্গে, দুজন মিলে। কি রান্না করছিস? পাস্তা বানাচ্ছে। ছেলেকে টিফিন করে দিচ্ছে পাস্তা। আর এই যে পাস্তা সিদ্ধ হয়ে গেছে। আর কিচেনটা দেখো বন্ধুরা, কি অবস্থা করেছে এরা। রাত্রিবেলা আমি গুছিয়ে রেখেছি, আর এখন দেখো কি অবস্থা করেছি। এই করে এদিকে দেখা হচ্ছে। আর আমাদের অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে বন্ধুরা। চা খেয়ে বসেছিলাম, যে তারপর ওকে ভাত করে দিল, ভাত খেয়ে নিল। আর এই যে বিছানা বালি হিসেবে তুলবো। এই যে বন্ধুরা, পাস্তা রেডি হয়ে গেছে। কত সুন্দর বানিয়েছে দেখো, মেয়ে আর বাবাতে দুজনে মিলে পাস্তাটা কত সুন্দর বানিয়েছে। আবার মেয়ে এদিকে খেতেও চালু করে দিয়েছে। কেমন হয়েছে? হেভি হয়েছে। সকালবেলা একদম চা খেতে চাই না বন্ধুরা, চা খাবে না কো, পাস্তা খাবে, নাহলে ম্যাগি খাবে, এসব খাবে। একদম চা খেতে চায় না। চা যেতে দিই একটুখানি চা দেবো, সেটাও আবার নষ্ট করবে, খেতে চাই না। তুমি কি ঘুমিয়ে গেছো? দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছে, ঘুমাচ্ছে আবার। ঘুমাইনি, ইচ্ছা করে এরকম করে আছে। চলো কাজ করে নিয়ে বের। বন্ধুরা, ছেলে রেডি হয়ে গেছে, ছেলে চলে যাচ্ছে স্কুলে, রেডি হয়ে গেছে। ওর বাবা দিতে যাবে নিচে, ওর বাবা দাঁড়িয়ে আছে গাড়ি দিয়ে, বাবার সাথে যাবে। এই যে বন্ধুরা, একটু শুয়ে পড়লাম, একটু শুয়ে পড়েছি। আর রাত্রিবেলা তো ঘুমের ওষুধ খাই, এত ঘুম পাচ্ছে কি বলবো তোমাদেরকে, এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে চোখ খুলে তাকাতে পারছি না। কিন্তু উঠে পড়তেই হবে, কাজের গাদা আছে, রান্না বান্না আছে, কাচাকুচি আছে, ঘর তোর পরিষ্কার করা আছে, সব সব আছে, কাজ করতে হবে। ওই জন্য একটু শুয়ে পড়লাম। ছেলে তো স্কুল চলে গেলে দেখলে তোমরা, ছেলে চলে, মেয়ে স্কুল যায়নি গো। মেয়ের 1 তারিখ থেকে পরীক্ষা, ওই জন্য মেয়ে ঘরেই পড়বে, ওই জন্য স্কুলে যায়নি গো। আর তোমাদের দাদাভাই বাজার করে দিয়ে গেছে, দেখি কি বাজার করে দিয়ে গেছে। আমি এখনও বাজারে ঠিক খুলিনি গো, দেখি কি এনেছে। রান্না বান্না বসাতে হবে। মনে হচ্ছে এত ঘুম পাচ্ছে, আমি তাকাতে পারছি না বন্ধুরা। চলো বন্ধুরা, ঘরটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই যে বন্ধুরা, ছেলের ঘরটা গুছাতে চলে এলাম। আমাদের ঘরটা গুছানো হয়ে গেছে, এবার ছেলের ঘরটা গুছিয়ে নিই। আর আজকে সকাল থেকে গ্যালারিতে যাইনি, দেখি গ্যালারিতে আজকে আবহাওয়াটা কেমন। গ্যালারিতেই আসিনি গো বন্ধুরা। আবহাওয়াটা মোটামুটি ভালোই আছে, হালকা হালকা মেঘলা আছে, বৃষ্টি হলেও হতে পারে। এখন তো সবসময় বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি চলে আসছে। আজকে হবে কি না বলতে পারছি না গো। চলো বন্ধুরা, ছেলের ঘরটা এবার গুছিয়ে নিই, গুছানো হয়ে গেলে এবার রান্না বসাবো। এই কি করছিস? দেখো বন্ধুরা, লেবু পানি করছে। আমার প্রেশারটা লেগে গেছে তো, ওই জন্য লেবু পানি করে দিচ্ছে আমাকে। আমার মেয়ে আমাকে কত খেয়াল রাখে দেখো বন্ধুরা, কত সুন্দর করে লেবু পানি করে দিচ্ছে। আর নুন লেবু জল খেলে পরে দেখবে একটু প্রেশার ওঠে। আর প্রেশারটা মানে এত কম হয়ে গেছে, ওই জন্য খালি মাথা ঘুরছে। এই যে বন্ধুরা, থালা বাসনগুলো নিজে নিচ্ছি। সকালে নাস্তা খাওয়া হয়েছে, তাই এতগুলো আবার বেরিয়েছে। এগুলো নিজে পরিষ্কার করে কিচেনটা, তারপর রান্না বসাবো। আর নোংরা কিচেনে তো রান্না করতে একদম ভালো লাগে না বন্ধুরা। হয়ে যায়, এবার রান্না বসাবো। এই যে বন্ধুরা, তোমাদের দাদাভাই বাজার থেকে ফল নিয়ে এসেছে, কত রকমের ফল নিয়ে এসেছে। এইদিকে কলা, এইদিকে আম, এদিকে নাশপাতি, এদিকে মোসাম্বি, লেবু, এইগুলো নিয়ে এসেছে। আমার শরীর খারাপ বলে ওই জন্য এগুলো নিয়ে এসেছে। আর এখান থেকে 2টো মোসাম্বি লেবু নেবো, এখন আমি খাবো। আর ছেলে মেয়েরা, তোমাদের দাদা ভাইরা, ওদেরকে দেবো দুপুরে কেটে, ওরা দুপুরবেলা খাবে আর আমি এখন খাবো। আমার এখন খেতে ইচ্ছা হচ্ছে বলে আমি এই জন্য এখন খাবো। দেখো বন্ধুরা, কত বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম আজকে আবহাওয়াটা কত সুন্দর, হালকা হালকা মেঘলা, রোদ আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে না, কি হতেও পারে। সত্যি করেই বৃষ্টি হয়ে গেলো। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, কত বৃষ্টির আওয়াজ দেখো বন্ধুরা, শুনো।
বর্ষাকালে এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর জামা কাপড় একদম শুকাচ্ছে না, আবার তার সাথে আবার মেঘ ডাকছে। তারপরে কত বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা। বৃষ্টি হলে কিন্তু আমার খুব ভালো লাগে, কিন্তু এইদিকে জামা কাপড় যে শুকাচ্ছে না তো, এটাই হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে। আর দেখো রাস্তাটা কীরকম পানি উঠে গেছে, দেখো ডুবে গেছে আমাদের এই রাস্তাটা। এত জোর বৃষ্টি হচ্ছে যে রাস্তা ডুবে গেছে। তারপরে বন্ধুরা এই যে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এসেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য উচ্ছে দিয়ে একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, হ্যাঁ, আর এই যে এদিকে চিংড়ি মাছ, এই যে বন্ধুরা চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে দেবো। আর আমাদের হবে ডাঁটি কচু, এই যে কচুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলু, ডাঁটি কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো। এই দুটো তরকারি করবো আজকে। আর আমরা উচ্ছে খাই না বলে, তোমাদের দাদাভাই উচ্ছে খাই বলে তোমাদের দাদাভাইকে আলাদা উচ্ছে চচ্চড়ি করে দেবো। আর গুঁড়ো লঙ্কা শেষ হয়ে গেছে বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে নিলাম মিক্সারে। চলো বন্ধুরা রান্নাটা হয়ে যাক। আর বৃষ্টির কিরকম আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তো। তারপরে বন্ধুরা রান্না করতে করতে কি টক খেতে ইচ্ছা করছিল, ওই জন্য এই যে টমেটো ছিল, পাকা টমেটো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এই টমেটো মাখা করলাম। টমেটোটা পুরা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে জিরে দিয়ে মাখা করলাম। আর খেতে তো খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল। এ খাবি টমেটো মাখা? হ্যাঁ, মেয়েও খাইয়ে বলছে, মেয়ে আর আমি খেয়ে নিই বন্ধুরা। হেভি হয়েছে, সেই হয়েছে টমেটো মাখাটা। আমার তো জিভে একবারে জল চলে আসছে। তোর ঠিক আছে, এই যে ওই খাচ্ছে। এই যে বন্ধুরা একটু সাজুগুজু করে নিলাম রিলস করার জন্য। রিলস করবো। আর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আমি খেয়ে নিয়েছি। আর কচু রান্নাটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো খুব সুন্দর হয়েছিল খেতে, খুব টেস্ট হয়েছিল। বাটার মশলার তরকারি খুব ভালো লেগেছিলো। আর একদা কাঁচাকুচিও করলাম, কাঁচাকুচি করে রোদে দিলাম। আর মেয়ে এখন চান করতে গেছে, মেয়ে চান করা হয়ে গেলে মেয়েকে এবার খেতে দেবো। তারপর একটু রিলস করে একটু ঘুমাবো। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে আমি একটা নতুন কুর্তি পরেছি, চিকেন কারি কুর্তি। কত সুন্দর কালারটা দেখো বন্ধুরা, চিকেন কারি কুর্তি। তারপরে বন্ধুরা একটা পার্সেল এসছে, এক্ষুনি ফোন করলো, একটা পার্সেল এসছে, ওই জন্য আমি ছুটে ছুটে আবার যাচ্ছি পার্সেলটা আনতে। দেখি কি অর্ডার দিয়েছি, কি নিয়ে এসেছে, ওই জন্য আবার নিচেই যাচ্ছি। নিচে দাঁড়িয়ে আছে দাদাটা, ফোন করলো, বললো আপনার পার্সেল এসেছে, ওই জন্য আমি নিচেই যাচ্ছি পার্সেলটা আনতে। এই যে বন্ধুরা পার্সেলটা নিয়ে চলে এলাম আর খুলেওছি। এটা হচ্ছে ব্লাউজ, দেখো বন্ধুরা কত সুন্দর ব্লাউজটা, খুব সুন্দর পছন্দ হয়েছে আমার, খুব ভালো ব্লাউজটা। এই যে বন্ধুরা কত সুন্দর দেখো বন্ধুরা ব্লাউজটা দিয়েছে, এই যে হেভি সুন্দর ব্লাউজটা, আমার তো খুব পছন্দ হয়েছে। কাপড়টাও ভালো আর কাজ আছে কত সুন্দর, খুব ভালো লাগছে ব্লাউজটা আমার। তোমাদের সঙ্গে সেই দুপুরে কথা হয়েছিল, তারপর থেকে আর কোনো কথা হয়নি গো। আমি ঘুমিয়ে গিয়েছিলাম 3টে থেকে 7টা অবধি বন্ধুরা ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি, ওষুধ খাচ্ছি তো ওই জন্য অত ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে একটু মুখ হাতে পানি দিয়ে এই যে ম্যাগি বসালাম, এই যে ম্যাগি করেছি, এখন আমি একটু ম্যাগি খেয়ে নিই। ম্যাগি খেয়ে নিয়ে আবার রাতের রান্না হবে, তারপর আবার তোমাদের সঙ্গে পরে আবার। এই যে বন্ধুরা তোমাদের দাদাভাই রাতে চিকেন নিয়ে এসেছে, চিকেনটাকে করে ভালো করে পরিষ্কার করে লেবু হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে হচ্ছে চাল ভেজিয়ে রেখে দিয়েছি। আর এই যে টমেটো পেঁয়াজ এদিকে কেটে রেখে দিয়েছি, এদিকে আলু কেটে রেখে দিয়েছি, এদিকে কড়া চাপিয়ে দিয়েছি। আর আজকে আমাদের হবে রাত্রে বসে ভাতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওই জন্য তোমাদের দাদাভাই ছেলে মেয়েদের ইচ্ছা হলো যে রাত্রে আজকে বসে ভাতে খাবো। আমরা বসে ভাতে বলি, তোমরা কি বলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা আমাকে কমেন্ট করছো না কেন, তোমাদের কমেন্টগুলো আমাকে পড়তে খুব ভালো লাগে। আর কিচেনটা দেখো বন্ধুরা কি নোংরা হয়ে আছে কিচেনটা। আমার মেয়ে কিছুক্ষণ আগে ভাত খেয়েছে, টিউশন থেকে এসে ভাত খেয়েছে, ওই জন্য এত নোংরা হয়েছে। আর এইদিকে এইগুলো ধুয়ে নিব দুপুরে, ওই জন্য অনেকটা নোংরা হয়ে গেছে। রান্না বান্না হয়ে যাক, রান্না বান্না হয়ে গেলে পরে পরিষ্কার করে নিই। চলো বন্ধুরা, এই যে বন্ধুরা আমার একদম রান্না রেডি। আর কত সুন্দর ভাতটা হয়েছে দেখো, একবারে ঝরঝরে
এই কড়াতেই করে ফেলেছি, রাতের মতন তো অল্প করেই করেছি বলে এই কড়ার মধ্যেই রান্নাটা করেছি। আর কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা গন্ধ আসছে, দেখতে খুব ভালো লাগে, পুরো ঝরঝরে। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এবার বসে আছি, এবার তারপরে শোবো। আর ভাতটা খুব সুন্দর হয়েছিল খেতে, এত সুন্দর টেস্ট হয়েছিল, খুব ভালো লাগলো খেতে। আর সবাই বলছে খুব ভালো হয়েছে। আর সবাইকে আর ভালো লাগার জন্য আমারও শুনতেও বেশ ভালো লাগলো যে ওরা বলছে ভালো হয়েছে, আমারও খুব আনন্দ হলো। আর ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা যদি আমার ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করো। আর এই বোনটার পাশে একটু প্লিজ তোমরা একটু প্লিজ আমার পাশে থেকো। আমি 9 মাস হলে চ্যানেল খুলেছি, আমি এখনও ইউটিউব থেকে কোনো সফলতা পাচ্ছি না। তোমরা আমার এই চ্যানেলটা এগিয়ে দাও, আর তোমরা আমাকে ভালোবাসা দাও।